ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সামনেই ফার্স্ট সামেটিভের এক্সামিনেশান আছে। এপ্রিলের ফার্স্ট উইকেই শুরু হয়ে যাবে। তার আগে আমি তোমাদের কিছু ভৌত বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আজকে আমি দেব, সেইগুলো অবশ্যই তোমরা তৈরি করে রাখো। এই কোশ্চেনগুলো এগুলো থেকেই তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবে। আজকে আমরা কেবল 2 ও 3 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, প্রশ্নাবলী আলোচনা করব। পরবর্তীকালে এখান থেকে 1 নম্বরে যেসব প্রশ্নগুলো আসতে পারে সেই সব নিয়ে কিছু আলোচনা করব। তার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন যাতে সহজেই পেতে পারো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথম সামেটিভ পরীক্ষায় তোমাদের কি চ্যাপ্টার পরীক্ষা হবে সেগুলো আগে দেখে নিই। তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে। প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিমাপ, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে বল ও গতি, ও আরেকটি চ্যাপ্টার হচ্ছে পরমাণুর গঠন। তো এখান থেকে প্রথমে পরিমাপ চ্যাপ্টারে চলে আসি। এখান থেকে 2 ও 3 নম্বরে যেসব প্রশ্নাবলীগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো প্রথমে বলে দিই। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, প্রথমেই হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য লেখো। এটা 2 নম্বর আসতেই পারে, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য। এরপর আছে প্রাথমিক একক ও লব্ধ একক কাকে বলে ও উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন হচ্ছে এককবিহীন রাশি কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা থাকে কেন? এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অবশ্যই তোমরা তৈরি করে রাখো। এটা প্রায় প্রত্যেকবারেই পরীক্ষায় এটা আসে। ওজন বাক্সে বাটখারাগুলো কেন ভরের অনুপাতটা 5:2:1 অনুপাতে থাকে। নেক্সট কোশ্চেন আসি, সুবেদী তুলা কাকে বলে, তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্তগুলো লেখো। এটাও খুব ভালো প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখি, অতি সুবেদী তুলাযন্ত্র সুস্থিত না হওয়ার কারণ লেখো। এটাও খুব একটা ভালো প্রশ্ন, এগুলো অবশ্যই তোমরা তৈরি করে রেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে একটি অসম আকৃতির বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করবে। যেটা তরলে অদ্রাব্য, সেটা তোমরা কীভাবে ঘনত্ব নির্ণয় করবে, এই কোশ্চেনটা তোমরা রেডি করে রেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে মাত্রা লেখো। ভরবেগ, ত্বরণ, বল, চাপ, ঘনত্ব, এই 5টা রাশির তোমরা মাত্রা দেখে যাবে। এই টোটাল 8টা প্রশ্ন তোমরা যদি তৈরি করে থাকো, অবশ্যই 2 নম্বরের বা 3 নম্বরের যেই কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে আসে সেগুলো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বল ও গতি। বল ও গতি থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে দেখে নিই, 2-3 নম্বরের প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন হচ্ছে চলন ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য লেখো। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। দুটো সেপারেট প্রশ্ন আমি একসাথে লিখে দিয়েছি, চলন ও ঘূর্ণনের পার্থক্য অথবা দ্রুতি ও বেগের পার্থক্য, তোমরা দুটোই রেডি করে রেখো, এটা আসতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, ব্যাখ্যা করো। এটা একটা 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন হচ্ছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন, এটাও তোমরা রেডি করে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বস্তুর বেগ না থাকলে বস্তুর ত্বরণ কি থাকতে পারে, উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে S=ut + ½ সমীকরণটি বীজগাণিতিক বা লেখচিত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করো। যে কোনো একটি, হয় বীজগাণিতিক বা লেখচিত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন বলের সংযোজন সংক্রান্ত সামন্তরিক সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। বলের সংযোজন সংক্রান্ত সামন্তরিক সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, ব্যাখ্যা করো। রোলার ঠেলা অপেক্ষা টানা কেন সহজ, এটা ব্যাখ্যা করতে হবে। ছবি এঁকে তোমরা দেখাবে। ছবি মানে ওই জিওমেট্রিক্যাল যে ছবিগুলো আছে ওগুলো দেখাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 1 নিউটন ও 1 ডাইন কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক। 1 নিউটন = 10⁵ ডাইন, এই সম্পর্কটা স্থাপন করতে হবে, প্রমাণ করতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বলের ঘাত ও ঘাত বল কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। এটাও খুব ভালো প্রশ্ন, বলের ঘাত ও ঘাত বল কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে রৈখিক ভরবেগ এর সংরক্ষণ সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। এখানেও ওই ছোট দুটো ডায়াগ্রাম আছে, দুটো ভরের বস্তু m1 m2, তাদের বেগ u1 u2, এই ছোট ছোট যেই ছবিগুলো আছে এগুলো ছবি এঁকে বিবৃত করবে।
তো এই 10টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও বল গতি থেকে, তোমাদের আশা করছি আর কোনো প্রশ্ন আনকমন আসবে না। বড় প্রশ্ন 2-3 নম্বরের প্রশ্ন সবই কমন পেয়ে যাবে। সুতরাং তোমরা 10টি প্রশ্ন অবশ্যই লিখে আছে। লাস্ট চ্যাপ্টার যেটা 3rd চ্যাপ্টার, পরমাণুর গঠন। পরমাণুর গঠন থেকে কি প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখে নিই 2-3 নম্বরের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি ও সীমাবদ্ধতা লেখো। তো ত্রুটি দুটি লিখবে, একটা হচ্ছে সুস্থিত হয় না, আর 2 নম্বর হচ্ছে বর্ণালীটা যেটা নিরবিচ্ছিন্ন হচ্ছিল, ওই দুটো ত্রুটি তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে উদাহরণ দাও। তো 3টে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান থাকে, আইসোবারে ভর সংখ্যা সমান থাকে, আইসোটোনে কি হয় নিউট্রন সংখ্যা সমান থাকে। সুতরাং এই 3টে প্রশ্ন উদাহরণ সহ কাকে বলে এটা লিখবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখি, আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা রেডি করে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কিত বোর রাদারফোর্ড মডেলের প্রধান স্বীকার্যগুলি বিবৃত করো। এটা 3 নম্বর প্রশ্ন হতে পারে, কারণ অনেকগুলো স্বীকার্য আছে। এগুলো তোমরা বইয়ের যতগুলো স্বীকার্যগুলো সবগুলোই পড়বে। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম আয়নন শক্তি কাকে বলে। প্রথম আয়নন শক্তি বা আয়নন বিভব কাকে বলে এটা পড়বে। নেক্সট লাস্ট কোশ্চেন নিউক্লিয় বল কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এই 6টি প্রশ্ন যেগুলো আছে, এই 6টা প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করবে এই চ্যাপ্টার থেকে। আর আগের চ্যাপ্টার বল ও গতি, তার আগের চ্যাপ্টার পরিমাপ, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো আমি দিলাম সেইগুলো তোমরা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো। পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন আশা করছি হবে না। হ্যাঁ, সমস্ত 2-3 নম্বরের প্রশ্ন কমন সব পেয়ে যাবে এর মধ্যেই। সুতরাং এই ভিডিওতে যেই প্রশ্নগুলো দেখালাম তোমরা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো রেডি করে রাখো। এবং পরবর্তীকালে আমি চেষ্টা করব শর্ট প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করার, যাতে তোমাদের পরীক্ষা খুবই ভালো হয় এবং তোমরা যাতে ফুল মার্কস পেতে পারো। আর তার জন্য পরবর্তী ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায়। সো থ্যাংক ইউ।